হ্যালো গাইস, আজ কোনো ভিডিও নিয়ে আসিনি, আজ ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আজ যাবো ক্ষীরপায়ে বড় মায়ের মন্দির। তো এর আগেও একবার গিয়েছিলাম, এইবারেও যাচ্ছি। এইবার আরও নতুনভাবে হয়েছে। তো আমরা তারপরে রানীচকের বাজারে চলে এসেছি। তারপর ওখান থেকে অটো ধরেছিলাম, সেটার ভিডিও তোলা হয়নি। তারপরে বাসে চেপে তারপরে ওখান থেকে আমরা ক্ষীরপায়ে নেমে টোটোয় চেপে চলে এসেছি মায়ের মন্দির। আমরা যখন এসেছিলাম মন্দিরটা ঠিক এমন হয়নি। ওখানে পুজোর ডালা পাওয়া যায়, ওখান থেকে আমরা পুজোর ডালা কিনে মন্দিরের ভিতরে চলে গেলাম। আর মন্দিরের ভিতরে যাওয়ার পরে মায়ের অপরূপ রূপ দেখেই পুরো মুগ্ধ। গাইজ, তোমরা একবার হলে যে দেখবে মন্দিরটা। তারপর ওখান থেকে আমরা লাইন দিয়ে ভিতরে চলে গেলাম। এতটাই ভিড়, পুরো মারাত্মক ভিড়। তো মা ভীষণই জাগ্রত, তোমরা একবার হলেও গিয়ে দেখবে। ওখানে কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করা হয় না, তো ওখানে নিজেদেরকেই পুজো করতে হবে। তো একবার হলেও গিয়ে দেখবে মায়ের অপরূপ রূপ। মাকে দেখতে অনেক দূর দূর থেকে লোক আসে, ও ইউটিউবাররাও এসে থাকে। এখানে মা একটা নামে পরিচিত নয়, দুটো নামে পরিচিত, বড় মা ও ছোট মা। ওখানে মায়ের দুটো রূপ রয়েছে, যেটা তোমরা দেখতে পাবে। তারপরে ওখানে যদি কোনো মানত থাকে তো ডুরি বাঁধতে পারো, সেই মানতটা অবশ্যই পূরণ হবে। তারপরে দেখতে পাচ্ছ গাইজ, এই হচ্ছে ছোটো মা, সেটা বড় মা, এটা ছোটো মা। আর ওখান থেকে একটু আগে এই যে ওখানে নদী দেখতে পাবে ক্ষীরপায়ে মন্দিরের আগে। তো এই হচ্ছে ক্ষীরপায়ে মন্দির, ওখানে হচ্ছে নদী। তো ক্ষীরপায়ে মন্দিরের পেছনের দিকে আর একটা মন্দির হচ্ছে, যেখানে উদ্বোধন হবে নতুন একটা মন্দির। আর চারিদিকে দেখতে পাচ্ছ আলু গাছ, মানে ক্ষেত লাগানো। মায়ের মন্দির সামনেই আমরা নদী দেখতে এসেছিলাম মায়ের মন্দিরের কাছে। তো নদীটা খুব সুন্দর, তোমরা একবার হলেও এসে দেখেছো। তো এই পর্যন্তই ভিডিওটা, তারপর আবার পরের ভিডিওতে আসবো। বাই।